আসসালামু আলাইকুম যারা চাইলে ইন্ডিয়াमध्ये এখন রিসেন্টলি মামলা চলে এক্সাম পেপাर लीक দেয়ান্তলতা অজ্ঞবদ্ধ ইন্ডিয়াमध्ये স্টুডেন্ট কলর প্রটেস্ট চলে দে হে পর্যন্ত তাহলে মামলা ইয়ান আসানোর সাথে বুঝতে চাইলে একখান বাংলাদেশের দইলা মামলা চলে ইন্দিলা মনে করে আচ্ছা লিক মানে কি লিক মানে হলে জিহুদুন exam Allah entan Allah hodun habas honnakol jin hodun question paper kol ase entan shuru oibar age habas hin manchur hat mari ponshe goy অথবা ডর jin hodun মানুষ আছে হেতার পঞ্চমেন্দ্র হাত মধ্যে আগরতলাটা পৌঁছে গই তাহলে যারা লাগবেন 24 ঘন্টা ফান্নায়াত গজ্জে হেতার আরগিন বরবাদ দি ফলর এই ইয়ান্তলাটা প্রোটেস্ট ইবা শুরু হয়ে দে লেকিন ইবাম মাদে জিবানি কি ইন্ডিয়ার এডুকেশন মিনিস্টার আছে ইটোতে আর ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে কোনো ধরনের ইয়ান মধ্যে একটান অ্যাকশন নল কেন আল্লাহ বলি বড় প্রোটেস্ট ইবা শুরু হয়ে তাহলে ইবাম মাঝে অভিজিৎ দীপক হয়রোগ মানুষ 30 বছর প্লাস জিবা আমেরিকার মধ্যে থাকে তো ইয়ার আগে হিন্দিল্লা পলিটিক্যাল অর্গানাইজেশন অকলের লিঙ্ক আছে কি বললে এখন স্টুডেন্ট অকলের যে তোমাদের এক্সাম পেপার লিকর বাবদে আবাস অকল তোলা শুরু যে ইন্ডিয়ার যে একটা হাইকোর্ট আছে হিয়ানম মাদে অজ্ঞ লয়ারে এলমদার ফয়েন অকলর অথবা স্টুডেন্ট অকলরে তিল্লা সুরা ডল্লা ওদুন ফয়েন অকল আছে ইন্ডিয়ার মাদে জিনে সারাদিন হনা হামনাই ডন পলিটিক্যাল লিডার কলর অ্যাটাক করন হিন্দিলা দেশের ডর মামালা কলম সোয়াল তুলন সারা দিনভর তিল্লা সুরাডুল্লা গরম মাঝে কুসুর গরম দিলি হয়ে একখান হতা হয়ে তাহলে অভিজিৎ দীপক হয়ে যে আস্তাকিল আমেরিকার মাঝে তেকি গজ্জে অজ্ঞ এই ককরোচ জনতা পার্টি বিলি হয়ে অজ্ঞ পলিটিক্যাল হালাকি ইবা সেটার অজ্ঞ মানি জেনজি কুলার সংগঠনের করলে এটা তর যাব গদে তেজন নিজে হইনি পারে যত মাদে করলে 7-2 ভিতরে এর মাঝে 22 মিলিয়ন প্লাস যে ফলোয়ার যে করে ইনস্টাগ্রামের মাঝে ইয়ান তোলাটা শুরু হয়ে দে এই প্রোটেস্টর মামলা তাহলে যে হদুন পয়েন্ট কল এনথান দিবল্লা বলি তৈয়ার হয়ে যাবে হেডে পয়েন্ট আসলে 2 মিলিয়ন সারা ইন্ডিয়া গোড়া মিলে 2 মিলিয়ন স্টুডেন্ট কলে তৈয়ারি লই তেলে হেড ভিতরে বেশা বেশি স্টুডেন্ট ফল নিজর জান হারা ফেলাইয়ে নিজে বাজে সুসাইড করি মরি খেলা সদুন মা বাপে হত ডইলা নিজর জমাটিয়া নিজর দ্বন্দ্বলত বেচাটিয়া নিজর দুঃখটিয়া কল দিয়ে মহেন্দ্র ফন্না ফরে লাস্ট তো তারাতন বড় আশা কল আসছিল মানে ফন্না ফরি আই ফাসলে এসরিয়াং গজুম এসরিয়াং করি আই আর মা বাপর হজ্জ খুঁজি এই ধরনের সিজবি সকলরে পয়েন্ট কলে আশা অকল গড়ি লেখি যতম মাদে তান মাদে ফার্স্ট ন হয় সুসাইড করিওরে জানতে পারে এই বলতে যন্তর মন্তর হইয়ের কান জায়গা আছে যন্তর মন্তর মানে কিয়ান হলে যন্তর মন্তর হদ্দিগা 1775 লতা 1737 ভিতরে বানা আইলদি মানে ইন্ডিয়ার মাদে ফার্স্ট জায়গা মাদে বানাই কেলা বানাইলে হলে কাম মাদে যত মাদে মানুষ তো গড়ি নোয়া শেল মানুষ তো হিন্দিলা টাইম অফ কলরে সাইবল্লা বলিওরে মানুষ সকল দুঃখ হইতো এই আনল্লা বলিওরে অজ্ঞ মানছে মহারাজা বিলি হয়ে অজ্ঞ মানছে এই যন্তর মন্তর হয়ে অজ্ঞ সকট ডইলা শীষ তৈয়ার করছিল ইন্ডিয়ার মাঝে পাঁচ জায়গার মাঝে তৈয়ার করছিল এর ভিতরে নিউ দিল্লি মাঝে এক জায়গার মাঝে তৈয়ার করছে এই ইবা আছে যে আমার হাসার জীবক রাস্তা আছে এবারে যন্তর মন্তর রোড বিলি হয় তাহলে তারা যন্তর মন্তরের জীবক মন্তুর রাস্তা আছে হিবার মাঝে করছে যে 20 তারিখটা গয় তারা ক্যাম্পেইন করছে জুলাই 20 তারিখটা ইবাম মাঝে তারা হেরে সামিল হয়ে প্রটেস্টার অকল আছে এটারা যত মাঝে দিল্লির যে কান পার্লামেন্ট আছে হিকা যাবল্লা বলি চাইয়ে পুলিশ অকল এটারে হামলা করছে হামলা যে তোমাদের করছে হের ভিতরে 150 জন লতি স্টুডেন্ট অকল জিন আম পাবলিক এই ইন্দিল্লা 150 জন লতি স্টুডেন্ট 118 জন লতি পুলিশ অফিসার অকল ইনজুরি হয়ে ঘায়াল হয়ে এখন হিতারা হসপিটাল মাঝে ট্রিটমেন্ট লর ইন ওই এদিকে কেলান হলে পুলিশে উবা
টিয়ার গ্যাস বিলি হয়ে আছে হিবা ইস্তেমাল করানোর দ্বারা আর স্টুডেন্ট কলত সকতুন যতমাদে সকর গ্যাস মাঝে বেশা বেশি গ্যাস সকর পানি আসে আর হিমদুল্লাহ বেশা বেশি স্টুডেন্ট কল দুঃখ পাইয়ে ফাইটকে বাঙ্গে ইয়ানুল্লাহ বলি হন 150 জন স্টুডেন্ট হন ডাক্তার হান আমাদের দাবাই গড়ের পড়লে শুধু যে এডুকেশন মিনিস্টার আছে হিতার হয়ে দেখিয়ে তুই রিজাইন করিতে তোর তুই মানে যে সিস্টেম লই এখন চলত আছে হিন্দিলা সিস্টেম লই চলাইলে নব তোর দ্বারা বেশা বেশি পয়েন্ট কল অলরেডি মরি গিয়ে কই তাহলে আর হিন্দিলা নসাই বিলি হয়ে তারা শুরু রিকোয়েস্ট আসছিল হিন্দিলা যেতম মাদে ইবা যেতম মাদে বেশি বড্ড গিয়ে গই এখন স্টুডেন্ট কলর ডিমান্ড আর বড্ড হচ্ছে এখন স্টুডেন্ট কল হদ দেখি ইন্ডিয়ার প্ৰাইম মিনিষ্টাৰ নৰেন্দ্ৰ মোদী তেওঁ কি কৰা কৰিব ৰিজাইন দিবলা কৰিব এং হৈ এখন ইয়াক টান নিলে আসে আর হিন্দিল্লা এখন ডর সেলিব্রিটি কল যেনকি সালমান খানও নিজে বাজে এখন একটা স্টেটমেন্ট বারিগজ্জাদে আছে স্টুডেন্ট কলর বাবতে তো আপডেট হলে এখন এদুর মম্মিকটা যদি আরো মানে হিন্দিলা ইন্টারেস্টিং আর তাজ্জুব মামলা যদি অদ্বৈত দিলে আস্তে আস্তে তুলি ধরি বললা কোশিশ করতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন আমাদের এই এজেন্সি ঢোকার মাধ্যমে এই গত ভিডিওতে বলছিলাম এজেন্সি ঢোকার মাধ্যমে আমাদেরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দিয়েছে 7 জন। আমরা 7 জন একসাথে আসছিলাম, কিন্তু তার মধ্যে আমার 3টা ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড মারা গেছে। একজন মাদারীপুরে, একজন কুমিল্লার আর একজন কিশোরগঞ্জে। তারা মারা গেছে। এখন আমরা এ জায়গায় 4 জন জীবিত রয়েছি। মাদারীপুরের মোহাম্মদ সুরুজ কাদি মারা গেছে, কুমিল্লার মোহাম্মদ ইউসুফ খান আর কিশোরগঞ্জের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মারা গেছে। এখন আমরা এই জায়গায় 4 জন রয়েছি। এই জায়গায় যে আমাদের যে ফ্রন্ট লাইনের অবস্থা খুব ভয়াবহ। প্রতি 5 মিনিটের মধ্যে 3টা-4টা করে ড্রোন আসে। অনেকেই বলে যে একটা ড্রোন গুলি করলে ফালানো যায়। ড্রোনের শব্দ শোনা মাত্রই রুস্কিরা আর বাংলাদেশে তো আমরা তো সামনে থাকি, রুস্কিদের বেশি কাঁদে ওঠে ড্রোনের শব্দ শোনার সাথে সাথে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে আমাদের রাখা হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার আরাফাত আল মনোয়ারা এজেন্সি, RL নাম্বার 1742, হক ইন্টারন্যাশনাল RL নাম্বার 046, আরিফ চৌধুরী, জালাল পাটোয়ারি। তারা মূলত রাশিয়াতে লোক পাঠায় কোম্পানিতে মূলত বেতন ঠিক মতো দেয় না। পরে তারা প্রেশার করে, বুদ্ধি করে, ছলে বলে যে কোনোভাবেই হোক তারা রাশিয়াতে পাঠায়। একটা লোক যদি যুদ্ধে পাঠাতে পারে 5,80,000 রুবল দেয়। ফ্যাসিলিটি আছে অনেক, আরও অনেক ফ্যাসিলিটি। তারা 10টা লোক পাঠাতে পারলে যদি যুদ্ধে পাঠায় তাহলে তাদেরকে রাশিয়াতে ঘর বাড়ি ফ্যামিলি সহ তারা নাগরিকত্ব পাবে। এরকম ফ্যাসিলিটির জন্য তারা আমার জানা মতে যে ওই জায়গা থেকে প্রায় 16-17 জন লোককে এইভাবে পাঠিয়েছে। আরও অনেক লোক, প্রায় 23 জন লোককে তারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করাইছে। আরও 23 জন লোকই পাঠায়। তারা যে পরিমাণ লোক পাঠাচ্ছে তার 30%-40% লোক যুদ্ধে পাঠায় দেয়। আর যা আছে তারা মূলত মনে করেন অসহায়, তাদের করার কিছু নাই। 1 বছরের মধ্যে তারা কোনোদিন ফ্রন্ট থেকে যে জায়গায় কাজ করে সেই জায়গা থেকে বাইরেতে পারে মাত্র 1 বছরে 2বার। একবার মেডিকেল করার জন্য, আরেকবার ফিঙ্গার দেওয়ার জন্য, 2বার। তাছাড়া কোনো কিছু করতে পারে না। এই আরাফাত এজেন্সি, আরাফাত যে হলো দালাল, প্রতারক। আরাফাতের কারণে আমার কাছে 3টা ফ্রেন্ড, বন্ধু, তারা মারা গেছে মাইন্ড এবং ড্রোনের আঘাত। তাদের লাশটা পর্যন্ত আমরা আনতে পারিনি। আরেকজনের আমরা কোনো আটকা রয়েছে, তারে কি করবো, তারে এই জায়গায় আনতে পারতেছি না। সে আকুতি মিনতি করতেছে, তারে আনতে পারতেছি না। আমরা এই আরাফাত, হক, আল মনোয়ারা এজেন্সি, আরিফ চৌধুরী, এদের দেশে কঠিনতর বিচার চাই। জানি রাশিয়াতে তারা যে লোক পাঠাইতেছে, এই লোকগুলা কেন, কিভাবে, কি হচ্ছে, তারা কোথায় বাড়াচ্ছে, এটা সঠিক বিচার জানি আমরা। এই যে 3টা ফ্যামিলি নিঃস্ব, পুরা নিঃস্ব, আমার জানার মধ্যে 3টা ফ্যামিলি নিঃস্ব। তাদের লাশ সুরুজ ভাই যে
মাদারীপুরে। তার লাশটা মাথায় ড্রোন আঘাত, পায়ে মাইন্ড, ইউসুফ মাইন্ডে মারা গেছে। জাহাঙ্গীর ভাই কিশোরগঞ্জ বাড়ি, সেও মাইন্ডে মারা গেছে। মূলত এ জায়গায় ভয়াবহ অবস্থা। প্রতি 5 মিনিট পর পর ড্রোন, 5 মিনিটের মধ্যে 3-4টা করে ড্রোন। গুলি করে কেউ যদি বলে ড্রোন ফালাইতে পারবে, গুলি করে সম্পূর্ণ ভুয়া মিথ্যা। গুলি করে ড্রোন ফালানো অসম্ভব। ড্রোনের মেটেরিয়ালটা এমন শক্ত, মানে বুলেট প্রুফ। গুলি করে কোনো সময় ড্রোন ফালানো সম্ভব না, বুঝছেন? আমি আরাফাত যে এজেন্সি, ও একজনের কাছ থেকে আরাফাত আছে, আরাফাত যে দিয়াবাড়ি যে ট্রেনিং সেন্টার গেছে, এইভাবে যে আরাফাতরাও যে এইভাবে যে মানুষকে ঠকাচ্ছে অসম্ভব। মানুষকে ওরা কে থেকে কিসে বলা যায়, আমি নিজে ভুক্তভোগী এবং আমার সাথে আরও আছে। সবারই ভিডিও, সবারই ছবি আমি দিব ইনশাল্লাহ পরের ভিডিওতে। আমি মূলত আরাফাত হলো বিচার চাই, এই যে আমার বন্ধু 3 জন যে মারা গেছে ওদের বিচার আরাফাতের মাধ্যমে করা সত্ত্বেও বাংলাদেশ সরকার কাছে আমার এটা দাবি। এই যে গান, এই যে গ্রেনেড, এইসব দেয়া যুদ্ধ করা চলে। আর কি বলবো, আর কিছু বলার নাই। বলবো আমি সামনে ভিডিওতে আরো প্রমাণ আছে, আমার কাছে অনেক প্রমাণ আছে যে আরাফাতরা যে কিভাবে লুক দিয়ে পালায়, অনেক প্রমাণ আছে। আমি সামনে ভিডিওতে সব দেবো, আপনারা আমার সাথেই থাকবেন। রাইতান যেতে লম্বা হয়ে দূরে লাগে আর সফর সেন্ডুইলা আন্দার হইব একদিন হয়ে যাইবই ফজর। আর হকিন আর আলোয়ম হক মাগিতে কি ওর ডর। বেশি দিন আদার নটাইব একদিন হয়ে যাইবই ফজর।